সরকারিভাবে চীনে কাঁঠাল রপ্তানির মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি জাতীয় সংসদে তথ্য জানিয়েছেন। এর লক্ষ্যে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর চীন সফরকালে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এদিকে চীনে কাঁঠাল রপ্তানির খবরে গাজীপুরের কাঁঠাল চাষিদের মধ্যে ব্যাপক আশার সঞ্চার হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সীমা শারমিন। বাংলাদেশের জাতীয় ফল ও গাজীপুরের ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য কাঁঠালের বৈশ্বিক বাণিজ্যিকীকরণে এক বিশাল মাইলফলক উন্মোচিত হয়েছে। সম্প্রতি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক বাজারে বিশেষ করে চীনে বাংলাদেশি কাঁঠাল রপ্তানির সরকারি মেগা পরিকল্পনার কথা জানিয়েছেন। তার এই ঘোষণার পর দেশের অন্যতম প্রধান কাঁঠাল উৎপাদনকারী জেলা গাজীপুরের চাষি ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্বাদে গন্ধে অনন্য গাজীপুরের কাঁঠাল সম্প্রতি জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর প্রধানমন্ত্রীর এই ঘোষণা বিশ্ববাজারে এর ব্র্যান্ডিং ও স্থায়ী বাজার নিশ্চিতে একটি বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সংসদ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি তার চীন সফরে বাংলাদেশি কাঁঠাল রপ্তানির লক্ষ্যে দেশটির সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক সই করেছেন। চীনে বাংলাদেশি কাঁঠালের বিপুল জনপ্রিয়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, খুব শিগগির সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বড় পরিসরে কাঁঠাল রপ্তানি শুরু হবে। সরকারের এ যুগান্তকারী পরিকল্পনা বাস্তবায়নে কাঁঠালের রাজধানী খ্যাত গাজীপুর জেলা এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে। এরই মধ্যে চলতি ফল মৌসুমকে কেন্দ্র করে জেলা জুড়ে উৎসব মুখর ব্যস্ততা ও লাখ লাখ টাকার কাঁঠাল কেনাবেচা চলছে। গাজীপুরের শ্রীপুর, কাপাসিয়া, কালীগঞ্জ, কালিয়াকৈর ও সদর উপজেলার প্রতিটি গ্রামে বিপুল পরিমাণ কাঁঠাল গাছ থেকে ফল সংগ্রহ চলছে। শ্রীপুরের ঐতিহ্যবাহী জৈনা বাজার বর্তমানে জেলার বৃহত্তম কাঁঠালের হাট হিসেবে জমে উঠেছে। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত হাজার হাজার কৃষক, পাইকার ও আড়তদারদের ভিড়ে মুখরিত থাকে এই বাজার। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে তারা জানান, বর্তমানে কাঁঠালের ভরা মৌসুম চলছে। বাজারে প্রচুর পরিমাণে কাঁঠাল আসছে, ফলে ক্রেতারা কম দামে কাঁঠাল পাচ্ছেন। এখন দৈনিক 25 থেকে 30 লাখ টাকার কাঁঠাল বেচাকেনা হচ্ছে। মৌসুমের শুরুতে তুলনামূলক কাঁঠালের মূল্য বেশি ছিল, তখন দৈনিক 70 থেকে 80 লাখ টাকার কাঁঠাল বিক্রি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গাজীপুর জেলায় মোট 9,125 হেক্টর জমিতে কাঁঠাল আবাদ হয়ে থাকে। ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে গাজীপুরের মাটি কাঁঠাল চাষের জন্য অত্যন্ত উপযোগী। এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া বলেন, কাঁঠাল ও কাঁঠালজাত পণ্য বিদেশে রপ্তানির প্রচেষ্টা চলছে। বর্তমানে এ খাতে প্রায় 500 কোটি টাকার বাজার রয়েছে, যা সুষ্ঠু প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের মাধ্যমে প্রায় 2000 কোটি টাকায় উন্নীত করা সম্ভব। শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, এই উপজেলায় বছরে গড়ে প্রায় 78,000 টন কাঁঠাল উৎপাদিত হয়। প্রধানমন্ত্রীর ঐতিহাসিক চীন সফরের পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখন ইউরোপ ও মধ্যপ্রাচ্যের পাশাপাশি চীনের বাজারেও গাজীপুরের কাঁঠাল পৌঁছানোর লক্ষ্যে জোরালোভাবে কাজ শুরু করেছে। তিনি বলেন, ফলের দীর্ঘমেয়াদী সংরক্ষণাগার নির্মাণ ও আধুনিক প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনের যে নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন, তা দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে নেওয়া হচ্ছে। কৃষি বিভাগ সংশ্লিষ্টরা জানান, গাজীপুরের কাঁঠাল কেবল একটি মৌসুমী ফল নয়, এটি এ অঞ্চলের হাজার হাজার মানুষ ও প্রান্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবিকার সাথে জড়িয়ে থাকা একটি অন্যতম অর্থনৈতিক ফসল। চলতি মৌসুমে কাঁঠাল কেনাবেচাকে কেন্দ্র করে গ্রামীণ অঞ্চলে কয়েক হাজার শ্রমিকের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে মাঠ পর্যায়ে কৃষকদের কিছু দুঃখও রয়েছে। প্রধানমন্ত্রীর নতুন পরিকল্পনাকে স্বাগত জানিয়ে চাষিরা সরকারি উদ্যোগে দ্রুত কোল্ড স্টোরেজ স্থাপন এবং কাঁঠালের জুস, জ্যাম ও সুস্বাদু চিপস তৈরির আধুনিক ও প্রক্রিয়াজাতকরণ কলকারখানা গড়ে তোলা হলে আন্তর্জাতিক বাজারে যেমন উন্নত ও স্বাস্থ্যসম্মতভাবে এই ফলটি পাঠানো সম্ভব হবে, তেমনি দেশের বাজারেও কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাবেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা আশা প্রকাশ করছেন জিআই স্বীকৃতির ব্র্যান্ড ভ্যালু এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন দূরদর্শী বাজার পরিকল্পনার যৌথ সমন্বয়ে গাজীপুরের কাঁঠাল অদূর ভবিষ্যতে দেশের অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন এনে দেবে এবং বিশ্ববাজারে জাতীয় ফলের ঐতিহ্য সুপ্রতিষ্ঠিত হবে।